ইরানে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। শুরুতে মার্কিন আগ্রাসনে ইরান কিছুটা থমকে গেলেও দেশটির দুর্ধর্ষ পাল্টা হামলায় এখন চরম উদ্বেগে ওয়াশিংটন। কেননা 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত সংঘাতের এই 5 দিনে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে চালানো ইরানের 262টির মধ্যে 144টি হামলায় সফল হয়েছে। গবেষণা ভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACLED বলছে, মার্কিন ঘাঁটিতে চালানো ইরানের 262টির মধ্যে 144টি হামলায় সফল হয়েছে। যেই পাল্টা হামলাগুলো পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। 28 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে ইরানের IRGC ইসরায়েলের ওপর 90টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালায়। এর মধ্যে 59টি হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, যার অধিকাংশ ছিল তেল আবিব এবং জেরুজালেমের মতো ঘনবসতিপূর্ণ এলাকায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করছে তাদের ইন্টারসেপশন বা ভূপাতিত হার 80 থেকে 90% মধ্যে ছিল, কিন্তু ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো কিছু ক্ষেত্রে আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিন ভূখণ্ডেও 9টি সফল হামলা রেকর্ড করা হয়েছে, যেখানে ইন্টারসেপশনের হার ছিল তুলনামূলকভাবে বেশি। পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো হামলা ইরানের পাল্টা আক্রমণের সবচেয়ে জটিল অংশ ছিল। সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেশ কিছু ল্যান্ডমার্ক সাইটে 20টি সফল হামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। আরব আমিরাতের 13টি ইন্টারসেপশন রেকর্ড করা হলেও হামলার তীব্রতা ও ড্রোন ঝাঁকের ব্যবহার তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে কঠোর পরীক্ষার মুখে ফেলেছিল। ইরানের এই পাল্টা হামলার সাফল্যে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে আরাশ-2 ড্রোনটি ব্যবহার ছিল লক্ষণীয়, যা একটি স্বল্প মূল্যের ক্রুজ মিসাইলের মতো কাজ করে এবং 2000 কিলোমিটার পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। IRGC এর কৌশল ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পৃক্ত করার জন্য প্রথমে প্রচুর সংখ্যক কম দামি ড্রোন পাঠানো এবং সেই সুযোগে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানা। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানিদের এমন হামলা পাল্টা হামলা চলতে থাকলে এই সংঘাত সহজে থামবে না। তবে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে, যার প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।